সুপ্রিম কোর্টে এসআইআর মামলার নিষ্পত্তি ট্রাইব্যুনালে দ্রুত বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাবে। মুন্সি রেজাউল করিম সহ তিনজন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে আরো অনেক সরকারি কর্মচারীও আবেদন জানিয়েছেন বলেও জানতে পারা যাচ্ছে। আমরা দেখেছিলাম আজ সকালেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল এবং সেখানেই বলা হয়েছিল যে হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন বাদ যাওয়া ভোটাররা যাদের নাম এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, তারা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন। এবং তারপরেই আমরা দেখতে পেলাম আজ এই নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মুন্সি রেজাউল করিম সহ তিনজন। পাশাপাশি আরো অনেক সরকারি কর্মচারীও এই বিষয়ে আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা দেখেছি যে খুব কম সংখ্যক মানুষের কিন্তু নিষ্পত্তি হয়েছে। আমরা দেখেছিলাম যেভাবে বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছিল 27 লক্ষেরও কিছু বেশি নাম, এবং সেই 27 লক্ষের মধ্যে মাত্র খুব অল্প কিছু সংখ্যক জনের নাম কিন্তু আমরা দেখেছিলাম সেই তথ্য যাচাই করা হয়েছিল ট্রাইব্যুনালের তরফ থেকে। এবং তারপর প্রথম দফার নির্বাচনের আগেই কিন্তু এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে এর মধ্যে মাত্র 136 জনের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে, তাদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া হয়েছে এবং তাদের নাম নিষ্পত্তি হওয়ার পরে কিন্তু এই প্রশ্ন উঠে এসেছিল যে যাদের নাম বাদ গিয়েছে তাদের কি হবে। আর ঠিক এই প্রেক্ষাপটে এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানানো হয়েছিল যে এই ক্ষেত্রে হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন বাদ যাওয়া ভোটাররা। আর সেই পর্যবেক্ষণের পরেই আমরা দেখলাম মুন্সি রেজাউল করিম সহ তিনজন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আরো অনেক সরকারি কর্মচারী আবেদন জানিয়েছেন। গত 4 নভেম্বর থেকে আমরা দেখেছি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের যে প্রক্রিয়া কিন্তু চালু হয়েছিল এবং তারপরেই দফায় দফায় আমরা দেখেছিলাম একবার খসড়া তালিকায় বেশ কিছু জনের নাম বাদ গিয়েছিল, 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। 28শে ফেব্রুয়ারির যে তালিকা আমরা দেখেছিলাম সেই তালিকায় একদিকে যেমন আমরা দেখেছিলাম যে 63 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, আর অন্যদিকে 60 লক্ষেরও কিছু বেশি মানুষের নাম কিন্তু ছিল বিচারাধীন বা বিবেচনাধীনের তালিকায়। এবং পরবর্তীতে এই যে 60 লক্ষ ভোটার, সেই ভোটারদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালিয়েছিলেন জুডিশিয়াল অফিসার বা বিচার বিভাগীয় আধিকারিকেরা এবং তারপরেই বিচারাধীনদের তালিকা থেকে 27 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ যায়। সেখানে যাদের নাম এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি তা নিয়ে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ ছিল। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ আমরা দেখেছিলাম আজ সকালে, তার পরবর্তীতে কলকাতা হাইকোর্টের কাছে এখনো পর্যন্ত কত আবেদন পড়লো এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত 7জন সরকারি কর্মচারী, যার মধ্যে 3জন ভোটকর্মী রয়েছেন, তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। মুন্সি রেজাউল করিম তিনি একজন ভোটকর্মী সহ 3জন ভোটকর্মী সহ মোট 7জন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলো। তাদের দাবি হচ্ছে যে জুডিশিয়াল অফিসারদের বিচারে তাদের নাম ডিলিটেড হয়েছে। এরপরে তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছেন। আগামী 29শে এপ্রিল তাদের ভোটদান প্রক্রিয়া রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 27শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আবেদনপত্র যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবে এবং অতিরিক্ত ভোটার তালিকা অনুযায়ী তারা ভোটদান করতে পারবে 29শে এপ্রিল। তাই এই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রায়ের এজলাসে মামলা দায়ের করেছে। তাদের আবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে কলকাতা হাইকোর্ট ট্রাইব্যুনালকে নির্দেশ দিক যে তাদের বিষয়গুলি যেন দ্রুত শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তুমি জানো যে আজকে এসআইআর সংক্রান্ত মামলা চলাকালীন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে বিপুল সংখ্যক ভোটারদের ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তার মধ্যে মাত্র সামান্য কিছু অংশ তার নিষ্পত্তি হয়েছে। এরপরেই বিচারপতিরা জানান যে এ বিষয়ে যদি কোনো দ্রুততার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো যাবে এবং যদি এমন কোনো এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মনে হয় যে বিচার বিভাগের হস্তক্ষেপের প্রয়োজন আছে তাহলে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো যাবে। এই রায়ের পরই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো
এবং আগামী সোমবার যেটা মনে করার সম্ভাবনা রয়েছে, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার দ্রুত শুনানি গ্রহণ করার। বিচারপতি কৃষ্ণা রাওয়ের ওপরেই নির্ভর করছে যে ট্রাইব্যুনালের ওপর নির্দেশিকা জারি হবে কিনা। যদি নির্দেশিকা জারি না হয় তাহলে ট্রাইব্যুনাল যে পদ্ধতিতে মামলা এই বিচার প্রক্রিয়া গ্রহণ করছে সেই পদ্ধতিতেই গ্রহণ করবে এবং এটা এদের ভবিষ্যৎ অর্থাৎ এই 7 জনের ভবিষ্যৎ, ভোটদানের ভবিষ্যৎ কিন্তু ঝুলে রইল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের ওপরে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজরুম থেকে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।